আমরা অনেকে মনে করি যে মাথায় টুপি দিলেই মনে হয় ইমানদার হওয়া যায়, দাড়ি রাখলে মনে হয় ইমানদার হওয়া যায়, পাঞ্জাবি পরলে মনে হয় ইমানদার হওয়া যায়, মাঝে মধ্যে একটু নামাজ কালাম পড়লে মনে হয় ইমানদার হওয়া যায়। এমন চিন্তা আমাদের মাথায় আসে না নাই? সামান্য স্বার্থের জন্য, অর্থের জন্য, ক্ষমতার জন্য ইমান বিক্রি করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করি না। কথা বলুন ঠিক কিনা? এক কাপ চায়ের জন্য আমরা ইমান বিক্রি করি, সামান্য ক্ষমতার জন্য আমরা ইমান বিক্রি করি। কারণ ইমান কি, ইমান কাহাকে বলে, ইমানের গুরুত্ব কি, তাৎপর্য কি, সিগনিফিকেন্স কি, এটা আমরা আজও পর্যন্ত উপলব্ধি করতে পারি নাই। ইমানের গুরুত্ব বুঝেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইমানের গুরুত্ব বুঝে ইমানের ওপর অবিচল থাকার কারণে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ হয়েছিল, কিন্তু ইমান থেকে বিন্দু মাত্র দূরে সরে যান নাই। ইমানের ওপর অবিচল থাকার কারণে হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউন কয়েকবার নিজ মাতৃভূমি ছাড়তে বাধ্য করেছিল, কিন্তু ইমান থেকে বিন্দু মাত্র দূরে সরে যান নাই। ইমানের ওপর অবিচল থাকার কারণে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর জুলুম, নির্যাতনের স্টিমরোল চালানো হয়েছে, কিন্তু ইমান থেকে বিন্দু মাত্র দূরে সরে যান নাই। ইমানের ওপর অবিচল থাকার কারণে হযরত ইউসুফ আলাইহিস সালামকে 10টি বছর কারাগার বরণ করতে হয়েছিল, কিন্তু ইমান থেকে বিন্দু মাত্র দূরে সরে যান নাই। ইমানের ওপর অবিচল থাকার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে 13টি বছর জালিমরা বন্দী করে কারাগারে জুলুম ও নির্যাতনের স্টিমরোল চালিয়েছে, কিন্তু জালিমদের নিকটে 1 সেকেন্ডের জন্য মস্তক অবনত করে নাই। কথা বলুন ঠিক কিনা? কারণ তারা ইমানের গুরুত্ব বুঝেছে, ইমানের তাৎপর্য বুঝেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওই আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, পরকালের প্রতি ঈমান আনবে, পরকালীন জীবনে জাগতিক জীবনের হিসাব নিকাশ দেওয়াকে বিশ্বাস করে ঈমান আনবে, সে দুনিয়াতে কখনো চুরি করবে না, ডাকাতি করবে না, ছিনতাই করবে না, মানুষ হত্যা করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, মানুষের হক নষ্ট করবে না। কিন্তু যারা এই সমস্ত অন্যায় অপকর্ম করে নিজেকে ঈমানদার বলে পরিচয় দেয়, এরা কখনো ঈমানদার হতে পারে না।